আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো 15 আগস্ট শিবিরের কর্মসূচি ঘোষণা। ইসলামী ছাত্র সংগঠনের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের দিনকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর 15 আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবার দিবসটিকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ঘোষণা করেছে সংগঠনটি। জানাবো এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে। রাজধানী আসলোর কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। এরপর জানাবো গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গাজা সিটিতে পরিকল্পিত দখল অভিযোগের আগে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। পরিকল্পিতভাবে সব হামলা চালানো হচ্ছে। এতে গত 24 ঘন্টা অন্তত 123 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ লন্ডনে মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র রাশিয়া আলাস্কা শীর্ষ বৈঠকের আগে এই বৈঠক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জানাবো ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে জুলাই মাসে তাদের বাহিনী ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানা, অস্ত্র নকশা ব্যুরো এবং রকেট জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 15 আগস্ট শিবিরের কর্মসূচি ঘোষণা। ইসলামী ছাত্র সংগঠনের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের দিনকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর 15 আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবার দিবসটিকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ঘোষণা করেছে সংগঠনটি। ইসলামী ছাত্র সংগঠনের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের দিনকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর 15 আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবারও দিবসটিকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ঘোষণা করেছে সংগঠনটি। আজ এই জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হবে চলতি 20 আগস্ট পর্যন্ত। আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী 15 আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচি পালনের 14 থেকে 20 আগস্ট উদ্যোগ গ্রহণ করেছে। সারা দেশে সপ্তাহব্যাপী নানা আয়োজনে শিক্ষা সপ্তাহ পালন করা হবে। শিবির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ। এছাড়াও ইসলামী শিক্ষা আন্দোলন ও আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয়তা, ইসলামী শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রভৃতি বিষয়ে রচনা প্রতিযোগিতা। শিক্ষা সপ্তাহ আরও থাকবে কুইজ প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, বিতর্ক সহযোগিতা, জাতীয় পত্রিকা, বিভিন্ন ব্লগ এবং সোশ্যাল মিডিয়ার ইসলামী শিক্ষা দিবস এবং আব্দুল মালেকের জীবনী নিয়ে লেখালেখি। এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলি। তারা ইতিমধ্যেই দখলদার বাহিনীর বিরুদ্ধে খেপেছে। তারা দখলদার বাহিনীর এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। আজ এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2024 সালের 21 নভেম্বর যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিস আজ জানান তার দেশ আইসিসির জারি করা পরোয়ানার প্রতি অঙ্গীকারাবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেছেন নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার করা হবে।
ক্রাভিস আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। আইসিসি রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্ট এইডে বলেছেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে 2024 সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু এবং ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্ট এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে একই বছর 21শে নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গাজা সিটিতে পরিকল্পিত দখল অভিযানের আগে আজ ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত 24 ঘণ্টায় অন্তত 123 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দৈনিক প্রাণহানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরও বলেছেন, ফিলিস্তিনিরা চাইলে গাজা ছাড়তে পারে। তার এই প্রস্তাবকে সমর্থন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আরব দেশসহ বহু বিশ্ব নেতারা এই ধারণাকে নতুন নাকবা হিসেবে দেখছেন, যা 1948 সালের যুদ্ধে ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতির কথা স্মরণ করিয়ে দেয়। গত 24 ঘণ্টায় গাজার পূর্বাঞ্চলে জেইতুন এবং শেজাই এলাকায় বিমান ও ট্যাঙ্ক হামলায় বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। আল আহলি হাসপাতাল জানিয়েছে, জেইতুনে একটি বাড়িতে বিমান হামলায় 12 জন নিহত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনুসের কয়েকটি বাড়ি ধ্বংসের খবর পাওয়া গেছে। এছাড়াও ত্রাণ নিতে যাওয়া 9 জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মেডিকেল সূত্র। গাজার খাদ্য অভাব ও অপুষ্টিতে গত 24 ঘণ্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 3 জনই শিশু। যুদ্ধ শুরুর পর থেকে এই কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235 জনে, যার মধ্যে 106 জন শিশু। জাতিসংঘ ও 24টি দেশ এ সপ্তাহে গাজায় অচিন্তনীয় দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সীমাহীন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে। ইসরায়েল জানিয়েছে, গত 24 ঘণ্টায় প্রায় 320টি ট্রাক গাজায় প্রবেশ করেছে এবং একই সংখ্যক ট্রাক জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা বিতরণ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডনের মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র রাশিয়া আলাস্কা শীর্ষ বৈঠকের আগে এই বৈঠকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর জানায়, জেলেনস্কি স্থানীয় সময় সকাল 9:30টায় ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর এর আগে বুধবার স্টারমার বলেছেন, ইউক্রেনের যুদ্ধবিরতি এখন একটি বাস্তবসম্মত সুযোগ তৈরি হয়েছে। আর শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কার একটি বিমান ঘাঁটিতে সাক্ষাৎ হবে। ফেব্রুয়ারি 2022 সালে ইউক্রেন আক্রমণের পরই এই প্রথম পুতিনকে পশ্চিমা মাটিতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এই আক্রমণ ইতিমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। রাশিয়ার বাড়তি সামরিক আক্রমণ এবং শুক্রবারের বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ না জানানো উভয় বিষয় আশঙ্কা বেড়েছে যে ট্রাম্প এবং পুতিন এমন এক চুক্তিতে পৌঁছতে পারেন যা ইউক্রেনকে বড় ধরনের ধাক্কা দিতে বাধ্য করবে। কারণ ইউক্রেনের পক্ষ থেকে এই চুক্তি নিয়ে তারা অনেক কিছু আশঙ্কা করছে। ইউক্রেন জানিয়েছে এই চুক্তিতে তারা সই নাও করতে পারে, কারণ এই চুক্তির ফলে তাদের নিজেদের অনেক ভূখণ্ড হারিয়ে যেতে পারে, যা রাশিয়াকে লিখে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তিনি মনে করেন তার রাষ্ট্র কখনোই এই ধরনের কিছু সমর্থন করবে না। সুতরাং ট্রাম্প যতই ইচ্ছা করুক না কেন, কোনোভাবেই তিনি তার রাষ্ট্রের যেসব অঞ্চলগুলো রাশিয়া দখল করেছে সেসব অঞ্চলগুলো রাশিয়ার হাতে নিয়ন্ত্রণ দিতে তিনি এই ধরনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশের ভূখণ্ড থেকে রাশিয়ার সমস্ত সৈন্যদেরকে সরিয়ে নিতে হবে, তা না হলে
এই ধরনের যুদ্ধবিরতি তিনি মানবেন না। তবে এই যুদ্ধবিরতি নিয়ে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জেলেনস্কিকে হুমকি দেওয়া হয়েছে, যাতে করে এই যুদ্ধ থামানো যায়। আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন বিজনেস টাইপের মানুষ, সুতরাং তার উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী যেন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। এ কারণে তিনি সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।